নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কী, যে কিভাবে আপনি বুঝবেন যে অন্যেরা আপনাকে ব্যবহার করছে। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এক এক করে সেই লক্ষণগুলি তুলে ধরব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে ভিডিওর ভেতর। আপনারা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাকে যারা ব্যবহার করছেন তাদেরও চিনতে পারবেন এবং তাদের থেকে দূরত্ব মেনটেন করতে পারবেন। প্রথমত দেখবেন, সংসার, সমাজ বা কর্মক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছেন, আপনার কোনো প্রয়োজনে তাদের যখনই ডাকবেন তখনই একটা ব্যস্ততা দেখাবেন। মানে আপনার ভালো মন্দে কখনোই তারা সাথ দিতে চান না। ভালোর সময় যদিও দেন, কিন্তু আপনার যদি কোনো বিপদ আসে, কোনো বিপদের সম্মুখীন যদি আপনি হন, তার কোনো যদি কাছে পাবেন না। 2 নম্বর যে লক্ষণটি তাদের মধ্যে দেখতে পাবেন, আপনি না বললেই তাদের কাছে খারাপ হয়ে যাবেন। বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। এটা প্রত্যেকের লাইফেই হয়। তো হয়তো কখনো কোনো মুহূর্তে তারা আর্থিক কোনো হেল্প চাইল, কিন্তু সত্যি ওই মুহূর্তে আপনার সামর্থ্য নেই যে তাদের আর্থিক কোনো হেল্প করার। যখনই বিষয়টি আপনি অপকটে প্রকাশ করবেন যে এ মাসে তো একটু প্রবলেম আছে, তোমাকে নেক্সট টাইমে দিই, তখনই কিন্তু তিনি ক্রোধান্বিত হয়ে আপনাকে ভৎসনা করতে থাকবে। সুতরাং তার প্রয়োজনে যদি আপনি না আসেন তখনই আপনি খারাপ, কিন্তু যখন দিতে পারবেন তখন আপনাকে ব্যবহার করে ছেড়ে দেবে। 3 নম্বর যে পয়েন্টটি বলবো, আপনার অবদান মনে রাখবে না। হয়তো বিগত দিনে কোনো ব্যাপারে তাকে শারীরিকভাবে বা আর্থিকভাবে হেল্প করেছেন, কিন্তু সেই অবদানের কথা তার বিন্দুমাত্রই মনে নেই এবং অস্বীকার করবে। এই ধরনের লোক উপকারের কোনো প্রতিদান দিতে জানেন না, শুধু আপনাকে ব্যবহার করবে। উপরন্তু আপনি কোনো বিষয়ে কোনো হেল্প যদি চান, তখন সে গুটিয়ে সরে পড়বে, আপনার কোনো কথাই শুনবে না। 4 নম্বর যে পয়েন্টটি তুলে ধরব, তাদের শুধু প্রয়োজনের সময় আপনাকে ডাকবে, কাজের সময় ডাকবেন, কিন্তু কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হলে, সামাজিক কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে পার্সোনাল কোনো ওকেশানে আপনাকে কিন্তু ডাকবে না, কিন্তু কোনো বিপদ আপদের সময়, কাজের সময় আপনি কল পাবেন। 5 নম্বর বা সর্বশেষ যে পয়েন্টটি তুলে ধরব, তাদের সঙ্গে থাকলে আপনি ছোট হতে থাকবেন। তারা কারণে অকারণে আপনাকে অসম্মান করার চেষ্টা করবেন। তো এই ধরনের কোনো বন্ধু বা সহৃদয় ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকেন, আপনি সতর্ক হয়ে যাবেন। তাদের সঙ্গে উচ্চস্বরে কোনো প্রকারে গণ্ডগোল বা ঝামেলায় জড়িয়ে লাভ নেই। আপনি গণ্ডগোল করলে তখন সমাজের আর 5টা লোক যারা থাকে তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আপনি তো তাদের মতো খারাপ নয়। সেখান থেকে আপনাকে বিনা প্রতিবাদে সেই স্থান ত্যাগ করা উচিত এবং তাদের সঙ্গে দূরত্ব মেনটেন করা উচিত। যে এই যে বিষয়গুলি বললাম, বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে পাশে থাকবেন। এই শান্তিবার্তা চ্যানেল, এখানের যে আলোচনা, এর মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে মানসিক শান্তি প্রদান করা। আপনি মানসিকভাবে শান্তি লাভ করুন, ভিডিওর সঙ্গে থাকুন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
ভিডিও যদি বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।